গুড মর্নিং ট্রেডার্স। তো মার্কেট এখন ওপেন হয়ে গেছে। তো 5 তারিখ। তো আজকে এমনিতে আরবিআই পলিসি আছে। তো আজকে একটা ইভেন্ট ডে হতে চলেছে কি তার জন্য মার্কেট হয়তো ভলাটাইলও হতে পারে। বেসিক্যালি ইভেন্টের দিন মার্কেট খুব ভলাটাইল হয়, তার জন্য কিন্তু আজকে সেট আপ তৈরি হলে আমি ট্রেড নেবো। তো এখন আমার একটা সেট আপ তৈরি হচ্ছে, একটা সাপোর্ট দেখুন, সাপোর্ট নিয়ে একটা সাপোর্ট থেকে সাপোর্ট নিয়েছে। তো এখন আমি আজকে একটা সেল সাইডে ট্রেড নিয়ে নিচ্ছি এখনই। তো আমি সেল সাইডের জন্যই নিচ্ছি এটা ট্রেডটা। তাহলে কী হবে, আমি শুধু ডিকের জন্য ডিকে হবে, যদি মার্কেট সাইড বেস হয়ে যায় তাহলে আমার ডিকে পাবো আমি। তো সেল সাইডের ট্রেডটা আমি নিয়ে নিলাম আর কি। সেলিং সেলিং করে আরামসে একটা ভালো পার্সেন্টেজ আনা যায় আর কি। তো সেলিং এই কারণেই করলাম যে যদি ভোলাটাইল হয়, নিচের দিকে হট করে চলে আসছে, তো আমি এসএলটা লাগিয়ে নিই। এসএল আমি দিয়ে দেবো 50 পয়েন্টের একটা এসএল দিয়ে দেবো। এবার যদি এসএলটা নিয়ে নেয় তো ঠিক আছে, আজকের মতো এখানেই এন্ড হয়ে যাবে। আর বাকি এসএল না দিলে আমি ওয়েট করব 1:2 নেওয়ার জন্য, প্রফিটটা নেওয়ার জন্য। তো দেখা যাক, আমি এখানে এসএল লাগিয়ে দিচ্ছি। এসএল লাগিয়ে দিলাম, একটা 50 পয়েন্ট এসএল লাগিয়ে দিচ্ছি এখানে। তো বাকি আমি ওয়েট করব টার্গেটের জন্য, দেখা যাক কী হয়। আর এখানে ট্রেডটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকের মার্কেট কিন্তু বেসিক্যালি কালকে এমনভাবে রিকভার করেছে যে মার্কেট প্রচণ্ড বুলিশ আছে। তো আমার প্রথম টার্গেট ছিল যে বুলিশ সাইডে যদি কোনো সেট আপ তৈরি হয় তাহলে আমি বুলিশ সাইডের জন্য ট্রেড নেবো। তো আমার মার্কেট প্রথমে নিচের দিকে বড় একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, বাট আবার উপরের দিকে কিন্তু একটা ক্যান্ডেল বানাচ্ছে। তো সেই জন্য আমি এখানে বেসিক্যালি বুলিশ সাইডেরই ট্রেড নিয়েছি। আমি জানি বুলিশ সাইডে গেলেও আস্তে আস্তে যাবে, আর নিচের অ্যাকচুয়ালি ওপরের দিকে গেলে আস্তে আস্তে যাবে, বাট ঠিক আছে আমি ওয়েট করবো। সেল সাইডের ট্রেড অসুবিধা নেই, ওয়েট করা যাবে। ডিকে হলেও তো বাইং হলে এখানে প্রবলেম হয়, কিন্তু এখানে যতক্ষণে টার্গেট দেয় দেখা যাক। টার্গেট আমি যতক্ষণ না টার্গেট পাবো ততক্ষণ আমি ওয়েট করি। উইনিং প্রবাবিলিটি অনেক বেশি। হুম। তো ট্রেডার্স দেখুন এখন আরামসে প্রফিটে চলছে, প্রফিট শুরু হয়ে গেছে আর কি। তো দেখতে থাকুন যে এটা কিভাবে প্রফিট দিচ্ছে। এবং আর এইখানে আজকে ফ্রাইডে আছে, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো সেন্সেক্স এক্সপায়ারিতে আমার ট্রেড করার ইচ্ছা নেই আজকে অ্যাকচুয়ালি। এইটা আমি শুধু সেলিংয়ের জন্য কীভাবে সেলিং এবং এক লটে কীভাবে সেলিং হচ্ছে সেটা আমি প্রত্যেক দিনেরই ভিডিও আমি আপলোড করব। বাইংয়েরও প্রচুর ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি সেল সাইডে কীভাবে মানে রিস্ক টু রিওয়ার্ডে কাজ করা যায় 1:2 নিয়ে, সেটা আমি আপলোড করব। যেমন এখানে আপনারা চার্টটা দেখতেই পাচ্ছেন যে একদম বুলিশ চার্ট হয়ে আছে, একটা ইউ রিকভারি। তো এবার এর নিচে যদি চলে আসে, এই যে দুটো আমার ইএমআই লেগে আছে, যেটা 55 মুভিং অ্যাভারেজ লাগানো আছে, তার নিচে চলে গেলে তো ওটা বিয়ারিশ হয়ে যাবে। বাট যতক্ষণ ওর ওপরে থাকবে ততক্ষণ কিন্তু এটা মার্কেট কিন্তু বুলিশই থাকবে আর কি। তো দেখা যাক আমার কখন প্রফিট দেয়। আমি 1:2 পেলেই আমি তো 1:2। তো ফ্রেন্ড দেখুন আমার 1:2 পেয়ে গেছি আমি, তো আমি বুক করে নিয়েছি। আমি অলমোস্ট মানে 100 পয়েন্ট বুক করেছি। এক লটে 100 পয়েন্ট মানে অনেক আর কি। 100 পয়েন্টস বুক করেছি। তো এখানে প্রফিটটা দেখাই যাচ্ছে, আমি অর্ডার বুক দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেটা ব্রোকারেজ লেগেছে, খুব একটা অল্প ব্রোকারেজ যেটা। তো আমার এখানে একটা ঠিকঠাক প্রফিট আর কি, 100 পয়েন্ট প্রফিট, মানে এটা গুড প্রফিট আর। তো ফ্রেন্ডস আপনারাও সেলিং করে আরামসেই একটা পার্সেন্টেজ রিটার্ন আনতে পারেন নিজের ক্যাপিটালের ওপর। তো এইভাবে করবেন।